হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এটা হচ্ছে ট্রাভেল ব্লগের ডে 3। তো দেখো সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, আর এখনও ঘুমটা সেইভাবে ভাঙেনি আর কি। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন। এখানে তোমাদের আমি সেদিনকে একটা ঘটনা শোনাচ্ছিলাম যে আমাদের সাথে কি ঘটেছে সকালবেলা ঘুম থেকে উঠে। তোমরা তো দেখলেই একটু আগে টাইম ল্যাপসের আমি একটা ক্লিপ নিয়েছি, তো ওটা নেওয়ার জন্যই আমি বাইরে ফোনটা রাখতে গেছিলাম স্ট্যান্ড দিয়ে। তখনই শুনলাম আর কি মা আর পমি আগে থেকে বাইরে দাঁড়িয়েছিল। আমাদের হোমস্টেটা ছাড়াও এখানে আরেকটা হোমস্টে আছে, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি। তো ওই হোমস্টের কিছু লোকজন সম্ভবত তারা কাল রাতে এসেছে। ওরা হয়তো আমাদেরকে দেখে হোমস্টেরই লোক ভেবেছিল, কিন্তু জানি না এরকমটা ভাবার কারণ কি। তো আমাদেরকে নানা রকম প্রশ্ন করছিল, তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরে আমরা ক্লিয়ার করে দিলাম না আমরাও এখানে গেস্ট হিসেবে এসেছি। তো ওটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর সব মিটে গেল। তার কিছুক্ষণ পরে আবার ওদের দলেরই একটা লোক এসে আবার মাদেরকে জিজ্ঞেস করছিল চায় মিলে। মা আর পমি তখনও বাইরে ঘোরাঘুরি করছিল আর কি। তো আমি একবার পমিকে বলেও ছিলাম যে আর বাইরে থাকার দরকার নেই, ঘরে চলে আয়। তারপরেই তো এই সব ঘটনা, যা কেয়ার করা যাবে। একটু হাসাহাসি হলো সকালবেলা আর কি। দিয়ে আমরা সেরকম ঘর থেকে বেরোয়নি, একবারে রেডি হয়ে খাবার টাইমে বেরিয়েছিলাম। কেন ওদের আমাদেরকে দেখে মনে হলো আমরা এখানকার লোক আমি জানি না, আমি আজও সেটা বুঝতে পারিনি। তো চলো এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওর সাউন্ডটা খুব আস্তে হয়ে গেছিল, তোমরা হয়তো শুনতে পেতে না, তাই জন্য আমি ভয়েস ওভারে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তারপর আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এখন যাব নিচে, কারণ খাবার খেতে হবে। তো খেয়ে নিয়ে এসে ব্যাগপত্র নিয়ে একবারে বেরিয়ে পড়বো। তো চলো এখন নিচে যাওয়া যাক। এই হচ্ছে সকালের জল খাবার। তো চলো ঝটপট আগে খেয়ে নিই, তারপর আবার বেরোতে হবে। এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। এই যে দিদি এখানে বসে আছে, ব্যাগপত্র সব গুছানো কমপ্লিট। আর 9:30টার দিকে বেরোবো, এখনো 9টা বাজেনি। তোমাদের তো বলেছিলাম যে আমরা 9:30টার দিকে বেরোবো, কিন্তু আমরা আর অতক্ষণ অপেক্ষা করিনি, যেহেতু রেডি হয়ে গেছিলাম তাই 9টার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন সব ব্যাগপত্রগুলো তোলা হচ্ছে গাড়িতে। আর এই যে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ঘোরাও মোটামুটি শেষ, খালি ওই চা বাগানটাই দেখা বাকি আছে। তো ওটা তো রাস্তায় যেতে যেতেই পড়বে। এই দেখো বলতে বলতে চলেও আজকেও এই জায়গাটা কুয়াশায় ঢাকা, সেইভাবে তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও ভাবলাম চলেই যখন যাচ্ছি তখন একবার নেমে দেখে নি। দেখো এখানে এতটাই কুয়াশা, গাড়ি আসছে তাই দেখাও যাচ্ছে না কিছু, শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে। কুয়াশার কারণে দিদি আর গাড়ি থেকে নামেনি, এখানে আমরা 4 জনই নেমেছিলাম। দিয়ে এদিক সেদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চারিদিকটা কুয়াশায় এতটাই ঢাকা যে দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তারপরেও জায়গাটা বেশ সুন্দরই লাগছিল। তারপর আর কি যে কারণে নামা, বেশ কিছু ছবি ভিডিও তুলে নিয়েছি। খুব বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াইনি, কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আজকে তো আর সেইভাবে কিছু দেখার নেই, মানে আর কোনো জায়গায় যাওয়ার নেই। যদি রাস্তায় যেতে যেতে কিছু পড়ে তাহলে গাড়ি থেকে নামবো। তোমরা তো শুনতেই পাচ্ছ, ড্রাইভার দাদাও গাড়িতে সুন্দর সুন্দর গান চালিয়ে দিয়েছে, আর তার সাথে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরাও চলেছি এখন। এই ট্যুরটা তো খুবই সুন্দর কাটলো, মানে এত সুন্দর ঘুরেছি, আবার রেস্টও ঠিকঠাক নেওয়া হয়েছে। যা যা প্ল্যান করে এসেছিলাম মোটামুটি সবগুলোই ফুলফিল হয়েছে, শুধুমাত্র মংপুটা আমাদের দেখা হয়নি। যেটা দেখা হয়নি সেটা নিয়ে মন খারাপ না করে, যেগুলো আমরা দেখতে পেয়েছি, মানে এত ভালো সুন্দর দৃশ্য, সেই সুন্দর স্মৃতিগুলোকে সাথে করে এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার তো একদম ইচ্ছে করছে না, যত গাড়িটা পাহাড় থেকে নিচের দিকে নামছে ততই মন খারাপটা যেন একটু একটু করে বাড়ছে। বাট কি আর করার, একদিন না একদিন তো বাড়ি ফিরতেই হবে। যাই হোক, সেসব কথা বাদ দিয়ে তোমরা এখন এই সুন্দর দৃশ্যটা দেখো পাহাড়ের, মানে এত সুন্দর লাগছিল। আসার দিনের রাস্তাটা, যাওয়ার দিনেরটাও খুব সুন্দর ছিল এবং আসার দিনেরটাও খুব সুন্দর। একটু আগে যে নদীটা দেখলে, ওই নদীটা দেখার জন্য এখন আমরা নিচে নামছি। এখানে একটা মন্দির ছিল, তো এই মন্দিরের পাশ দিয়ে দেখলাম নদীতে নামার জায়গা, সেইখান দিয়েই আমরা এখন নিচে নামছি ধীরে সুস্থে। আর দেখতেই পাচ্ছ কতটা পাথুরের রাস্তা। আর এই ভিডিওটা শেষ করার পরেই আমার সাথে ঘটে যায় এক ঘটনা, মানে আমি এখানে পড়ে যাই আর কি। কিন্তু সৌভাগ্যবশত আমার কোথাও লাগেনি, কিন্তু আমি পড়ে যাওয়ার পরেও আমার একটাই চিন্তা ছিল যে আমার ফোনটার কি হলো। তাড়াতাড়ি উঠে আমি চেক করি আর দেখি ফোনটা তেমন কিছু হয়নি। আর তেমন কিছু হয়নি বলেই তোমরা এই
ভিডিওটা দেখতে পাচ্ছ। মা আর দিদি উপরেই বসেছিল মন্দিরটার ওখানে, তাই ওরা দেখতে পায়নি যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো পমি আর জবা তো ভেবেছিল আমার হয়তো খুব লেগেছে। যাই হোক, এই ছিল ঘটনা। ওইখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছিলাম গাড়িতে, আর গাড়ি করে আমরা এখন চলে এসেছি এই স্পটটা। এটা সেরকম কোনো নাম নেই, তবে এখান থেকে ভিউটা বেশ ভালো দেখা যাচ্ছিল, তো ওই জন্য ড্রাইভার দাদা আমাদের এখানেও নামিয়েছিল আর কি। দেখো কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। মেনলি এটা রাস্তায় ধরে নিতে পারো, ওখানে বসার জায়গা ছিল, তো ওখানেই আমরা নেমে একটু কিছুক্ষণ বসেছিলাম। তারপর আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা আগে যাব একটু মার্কেটে, আর তারপর যাব স্টেশনে। আর দেখো রাস্তার মাঝখান দিয়ে টয় ট্রেনের লাইনগুলো গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির মার্কেটে, এটা হচ্ছে হংকং মার্কেট। তোমরা তো দেখেইছো আমরা যেখানে যেখানে ঘুরেছি ওখানে তেমন কোনো কেনাকাটার জায়গা ছিল না, খালি দু একটাই দোকান ছিল। তাই আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যাতে আমাদের যে কোনো একটা মার্কেটে নিয়ে যায়, যেখান থেকে আমরা একটু বাড়ির জন্য কেনাকাটা করতে পারি। তাই জন্যই মেনলি আমাদের এই মার্কেটটায় আসা। আর আমাদের ট্রেন ছিল 3:40-এ, আর আমরা এখানে পৌঁছে গেছিলাম ওই 12টা থেকে 12:30-র মধ্যে। আর তারপর মোটামুটি ওই 1টা-1:30 অব্দি আমরা এখানে শপিং করেছিলাম। বেশ অনেক বড় সড়ো মার্কেটটা, নানা রকমের দোকানপত্র ছিল, যেটাই দেখছি সেটাই তো নেওয়ার ইচ্ছা করছে, তবে তেমন কিছু কিনিনি। আর কি কি কিনেছি তা তোমরা আমার শর্টস ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। ওখান থেকে সোজা আমরা চলে এসেছি স্টেশনে। এখানে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমরা স্টেশনের বাইরে একটা হোটেলে ঢুকেছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন ঢুকে পড়েছি স্টেশনের ভেতরে। এখন আমরা স্টেশনে চলে এসেছি, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। বল কি বলবো, ট্রেন কত লেট কি বলছিলি বল। 1 ঘন্টা লেট না আমাদের ট্রেন আছে 3:40-এ, এখন বাজে 3টে। উঠে গেছি আমরা ট্রেনে। আর যদিও এটা আমাদের সিট না, আমাদের একটাও সিট নিচে পড়েনি, সবগুলো উপরে পড়েছে। যার এটা সিট ছিল তিনি আমাদের বসতে দিয়েছিলেন নিচে। তো কিছুক্ষণ পরে আমরা আবার সেই উপরেই চলে যাই। এই ট্রাভেল সিরিজের ভিডিওগুলো এখানেই শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো আজকের মতো এখানেই টাটা।